আসসালামু আলাইকুম। আওয়ার কুকিং হাউজে সবাইকে স্বাগত। আজকে তৈরি করব চিকেন শর্মা। একদম বাসায় থাকা উপকরণ দিয়ে খুব সহজে যেভাবে তৈরি করা যায় আজকে ঠিক সেভাবে তৈরি করব। সবসময় রেস্টুরেন্টে যেভাবে খাওয়া হয় দেখা যায় আমরা চাইলেও হুটহাট করে যেতে পারি না। তো চলেন কিভাবে তৈরি করলাম দেখি। তো প্রথমে আমি ময়দাটা রেডি করতেছি। এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। চিনি দিয়ে দিয়েছি 1 চা চামচ, হাফ চামচ লবণ এবং ইস্ট দিয়েছি 2 চামচ। উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে আমি হালকা উষ্ণ গরম পানি দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। উষ্ণ গরম পানিটা খুব বেশি যাতে গরম না হয়, আঙ্গুলটা চুবিয়ে রাখা যায় এমন একটু পানি নিতে হবে। এরপরে ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি একটু তেল মাখিয়ে এটা আমি রেস্টে রেখে দিয়েছি। তো আমি এখন মশলাটা রেডি করতেছি। এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ লাল মরিচের গুঁড়ো, 2 চামচ পরিমাণ দারুচিনি গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ আদা গুঁড়ো এবং লবণ। উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা। এরপরে দিয়ে দিচ্ছি লেবুর রস। এখানে আমি একটা লেবুর রস ব্যবহার করেছি। আপনারা আপনাদের চিকেন কম বেশ বুঝে ব্যবহার করবেন। আর আমার লেবুগুলো মাঝারি সাইজের ছিল। 1 চামচ দিয়ে দিয়েছি ভিনেগার এবং 1 টেবিল চামচ টক দই। উপকরণগুলো আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচ তেল ব্যবহার করেছি, রান্নার তেল। এরপরে আমি ভালোভাবে মশলাটা আবার একটু মিশিয়ে নিলাম এবং চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে চিকেনের ব্রেস্টগুলো নিয়েছি। চিকেনগুলো ভালোভাবে মাখিয়ে আমি আধা ঘন্টার মতন রেস্টে রেখে দিব। চাইলে আপনারা ইনস্ট্যান্ট করতে পারেন অথবা 1 ঘন্টা কিংবা আধা ঘন্টা মাখিয়ে রেখে দিতে পারেন। তো এই ফাঁকে আমি একটু সস রেডি করব, গার্লিক সস। এখানে আমি রসুন কুচি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, দিয়ে দিয়েছি লেবু। এখানে আমি একটা লেবু ব্যবহার করেছি, ছোট সাইজের একটা লেবু, পুরোটাই রস করে দিয়ে দিয়েছি চিনি, 1.5 চামচ পরিমাণ চিনি দিয়েছি এবং একটু লবণ দিয়েছি এবং এই যে একটা কাঁচামরিচের একটু ভেঙে দিয়েছি। একটু কাঁচামরিচটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন এবং অল্প অল্প করে তেল দিয়ে আমি এই সসটা রেডি করেছি। এরপরে দিয়ে দিলাম চিলি সস। এখানে আমি পুরো 1 টেবিল চামচ চিলি সস দিয়েছি এবং এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এটা আমি শর্মায় ব্যবহার করব। শর্মা সস বিভিন্নভাবে তৈরি করা যায়, আপনারা আপনাদের পছন্দ মতো তৈরি করে নেবেন। আধা ঘন্টা পর চিকেনগুলো আমি ভাজতে আসলাম। তো ফ্রাই প্যানটা আমি ভালোভাবে হিট করে নিয়েছি এবং অল্প তেল দিয়েছি। আমি এখানে খুব বেশি তেল দেইনি, এটা আমি একটু শ্যালো ফ্রাই করব। চিকেনের ব্রেস্টগুলো দিয়ে দিয়েছি। এক পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে আবার উল্টে দিচ্ছি। খুব বেশি সময় লাগে না চিকেনগুলো ভাজতে। আমার চিকেনগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। আমি এখন তুলে নিব। এগুলো আমি একটা একটা করে তুলে নিচ্ছি। এখন আমি চিকেনের মশলাগুলো যেটা ম্যারিনেট করেছিলাম এবং বাকি ছিল বাড়তি যে মশলাটা, সেটা আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম। তো এই মশলাটা আমি ভালোভাবে একটু ফ্রাই প্যানে ভেজে নিব। মশলাটা ভাজলে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে এবং সেই সাথে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটা এর সাথে আমি মিশিয়ে নিচ্ছি আর একটু তেল দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি খুব বেশি ভাজবো না, পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। একটু ক্রাঞ্চি থাকা অবস্থায় নামিয়ে নেব। মশলাটা ফেলে না দিয়ে এভাবে পেঁয়াজটা রেডি করে নিলে এটা শর্মার সাথে খেতে বেশ ভালোই লাগে। এরপরে আমি চলে আসলাম রুটি তৈরি করতে। আমার ময়দাটা কিন্তু খুব ভালো ফরমেট হয়ে গেছে, দেখেন অনেক সুন্দর ফুলে গেছে, ফ্লাপি হয়েছে। তো এটা আমি এখন একটু হাত দিয়ে ভালোভাবে আবার একটু মথে নিব। ময়দাটা একটু ভালোভাবে মেখে নিচ্ছি এখন। এরপর আমি এটা দিয়ে লেচি কেটে নিয়েছি এবং রুটিটা তৈরি করে ফেলবো। আপনারা আপনাদের পছন্দ মতন সাইজ দিয়ে নেবেন রুটির। আমি একটু বড় করে রুটিটা তৈরি করেছি, চাইলে একটু ছোট করেও তৈরি করতে পারেন। আর আমি রুটিগুলো খুব বেশি মোটা রাখিনি, রেগুলার আমরা যে রুটি খাই ওরকমেরই একটু পাতলা রুটি রেখেছি।
তো আমি আমার পছন্দ মতন রুটির সাইজটা তৈরি করে নিয়েছি এবং আমি এখানে লোহার একটি তাওয়া দিয়েছি। আপনারা চাইলে যে কোনো ফ্রাই প্যানেও ভেজে নিতে পারেন। তো এই যে আমার রুটি কিন্তু ভাজা হয়ে গেছে। তো চিকেনগুলো আমি এখন ভালোভাবে স্লাইস করে নিচ্ছি, পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখানে চিকেনের সাথে গাজর, টমেটো, ক্যাপসিকাম বিভিন্ন ধরনের ভেজিটেবল ব্যবহার করা যায়। আপনারা পছন্দের মতন ভেজিটেবল দিয়ে নেবেন। আমার হাতের কাছে বাসায় যা ছিল আমি সেটা দিয়েই তৈরি করছি। তো আমি শর্মা সসটা এখন রুটির ভিতরে লাগিয়ে নিব। ভালোভাবে শর্মা সসটা রুটিতে স্প্রেড করে লাগিয়ে নিচ্ছি। এরপর পছন্দ মতো চিকেনগুলো দিয়ে দিচ্ছি। কম বেশ করে চিকেনগুলো দিয়ে দিবেন আপনারা আপনাদের পছন্দ মতো। এবং একটু শসা কুচি এখানে ব্যবহার করব। আর এই যে পেঁয়াজটা ভেজেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আর এই যে শসাগুলো আমি লম্বা করে কেটে নিয়েছি। এটার উপরে আমি আবার একটু শর্মা সস দিয়ে দিচ্ছি। তারপর আমি এটাকে ভালোভাবে ফোল্ড করে নেব। আপনারা চাইলে এভাবেও শর্মাটা খেয়ে ফেলতে পারেন। আর যদি আমার মতন একটু বাটারে ভেজে নিতে পছন্দ করেন তাহলে একটু বাটার দিয়ে বাটারটা গলে গেলে এই যে শর্মাটা আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম। এরপর আমি এটা একটু উল্টে ভেজে নিব। এই যে একটা সাইড একটু লাল হয়ে গেলে আর একটা সাইড এভাবে উল্টে দিচ্ছি। তো এভাবে ভেজে নিলে একটু ফ্লেভারটা ভালো আসে, বাটারের একটা ভালো স্মেল পাওয়া যায়। আপনারা আপনাদের পছন্দ মতন করে নেবেন। তো এই যে আমার শর্মা রেডি। এটা যেহেতু সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে আমি তৈরি করেছি, এটা খেতে কিন্তু খুবই ভালো লেগেছিল আমাদের সবার বাসার সবার কাছে। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমি এখানে একেবারে বাসায় ঘরোয়া মশলা দিয়ে তৈরি করেছি, খুবই মজার হয়। আশা করি ভিডিওটি সবার খুবই ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।